আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে লাউ গাছ লাগাবো। আর ভোরবেলায় উঠে মা, আমি, আপু হচ্ছে নামাজ পড়ে তারপরে হচ্ছে লাউ গাছ লাগানোর জন্য প্রস্তুতি নিলাম। তো লাউ গাছ লাগানোর জন্য হচ্ছে মা মাটি গর্ত করতেছিল। আর মূলত এই লাউ গাছগুলো হচ্ছে চকে ছিল। চকে যেখানে লাউ গাছ ছিল সেখানে হচ্ছে আলু চাষ করা হবে বিধায় হচ্ছে গাছগুলো হচ্ছে বাড়িতে নিয়ে আসা হয়েছে। কিছু গাছ হচ্ছে বাড়ির সামনে আমরা লাগাবো, আর হচ্ছে কিছু হচ্ছে বাড়ির পেছনে লাগানো হবে। তো এখানে হচ্ছে মা হচ্ছে একসাথে হচ্ছে কয়েকটা গাছ হচ্ছে লাগিয়ে তারপর হচ্ছে মাটি চেপে দিচ্ছিল। পাশে হচ্ছে আপু আর একটা জায়গা পরিষ্কার করে হচ্ছে এখানে আর একটা গাছ লাগানো হবে। মাটি খুবই শক্ত থাকার কারণে হচ্ছে সাপল দিয়ে হচ্ছে মাটি গর্ত করতে হয়েছে। তো এখানে হচ্ছে একটা জড়ো দেখা যাইতেছিল। এখানে একটা টমেটো, ভালোই টমেটো এবং গাছটা ভালো বড় ছিল। তো টমেটো গাছটা হচ্ছে লাগিয়ে মাটি ঝুরঝুর করে দেওয়া হচ্ছে। আর হচ্ছে এখন আমরা বাড়ির পিছনে চলে আসছি। এখানে হচ্ছে আমাদের একটা পুকুরটা হচ্ছে শুকিয়ে একদম ছোট মনে হচ্ছে। মা হচ্ছে সামনে সামনে যাচ্ছিল আর হচ্ছে আমি পেছনে। এখানে হচ্ছে আমাদের হচ্ছে আব্বা হচ্ছে কচু গাছ লাগিয়েছে। কচু গাছগুলো হচ্ছে মূলত বৃষ্টির পানির কারণে এবার হচ্ছে খুব একটা ভালো হয় নাই, আর হচ্ছে খুব চিকন চিকন হয়েছে। তো এখানে হচ্ছে গাছের হচ্ছে পানি জমে থাকার কারণে হচ্ছে গাছের গোড়াগুলো হচ্ছে পচে গেছে। তো এখন হচ্ছে গাছ লাগানোর জন্য এখানে আমাদের এই যে মাটির থল আছে, তো থলটা এত পরিমাণে শক্ত হয়েছে। আমরা তো আমাদের গ্রামীণ ভাষায় হচ্ছে থল বলি। তো আপনারা হচ্ছে আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় হচ্ছে কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন। তো মাটিগুলো হচ্ছে মা হচ্ছে শাপল দিয়ে ভালো মতো গর্ত করে নিচ্ছিল, যাতে হচ্ছে ঝুরঝুর করে নিতে হবে আর হচ্ছে বেশি করে গর্ত করতে হবে। হাত দিয়ে হচ্ছে মাটিগুলো সরিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে একসাথে কিছু গাছ লাগিয়ে নেবে। তো ভালো মতো হচ্ছে হাত দিয়ে মাটিগুলো সরিয়ে তারপরে হচ্ছে গাছ লাগাইতে হবে, কারণ না হলে তো গাছগুলো হচ্ছে মরে যাবে। আপু হচ্ছে গাছের গোড়ার মাটি সহ তারপর হচ্ছে গাছটা উঠিয়ে এখানে লাগিয়ে নিল, কারণ মাটির গোড়ায় যদি হচ্ছে গাছের গোড়ায় মাটি না থাকে তাহলে হচ্ছে গাছগুলো মরে যাবে। এর জন্য হচ্ছে মাটি সহ হচ্ছে গাছটা উঠিয়ে নেওয়া হয়েছে। তারপর মা আবার বলতেছিল যে একসাথে হচ্ছে এইভাবে গাছ লাগিয়ে নিলে তো হচ্ছে গাছগুলো হচ্ছে ভালো মতো হইতে পারবে না। এই জন্য মা আবার একটু ছাড়িয়ে একটু পাশ পাশ করে দিচ্ছিলো। তো এখানে হচ্ছে আবার পানি দিয়ে নিচ্ছিলো, কারণ হচ্ছে পানি না দিলে তো গাছগুলো হচ্ছে মরে যাবে। তো পানি দেওয়ার পর হচ্ছে এখানে আরও কিছু গাছ হচ্ছে অবশিষ্ট ছিল। এই গাছগুলো হচ্ছে আরও কয়েকটা থল ছিল, সেখানে হচ্ছে লাগানোর জন্য হচ্ছে পাশে হচ্ছে আর একটা থল, সেই থলের কাছে আসলো মা। আসার পর হচ্ছে সাপল দিয়ে হচ্ছে মা হচ্ছে মাটিগুলা ঝুরঝুর করে নিয়েছিল, কারণ মাটিগুলো হচ্ছে সেম একইভাবে হচ্ছে মাটিগুলো গর্ত করে হচ্ছে লাগিয়ে নিয়েছে। আমাদের জীবন হচ্ছে খুবই সহজ সরল। আমরা হচ্ছে গ্রামে থাকি। আমাদের এইভাবে আল্লাহ যেভাবে রাখছে সেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের সেরকম বিলাসবহুল জীবনযাপন নাই। যেভাবে রাখছে সেভাবে আমরা এতে খুশি। এখানে হচ্ছে সেম প্রক্রিয়াতে হচ্ছে মা হচ্ছে আবার আর কয়েকটা গাছ লাগিয়ে নিচ্ছিল। তো গাছগুলো হচ্ছে আবার হচ্ছে হালকা করে একটু চাপ দিয়ে, যাতে হচ্ছে আবার হচ্ছে কিছু মাটি ছিল গোবরের মাটি, সেগুলো হচ্ছে দিয়ে নিচ্ছে, যাতে হচ্ছে সার দিয়ে হচ্ছে গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠতে পারে। আল্লাহর রহমত থাকলে হচ্ছে আমরা হয়তো এখান থেকে হচ্ছে কিছু সবজি আমরা খেতে পারবো। আর যদি আল্লাহ বরকত দেয় সেক্ষেত্রে হচ্ছে সবজি থেকে হচ্ছে আমরা পরে বিক্রি, যদি আল্লাহ কপালে থাকে বিক্রি করবো। তো এখানে যে সূর্যটা দেখা যাচ্ছিল সকালের সূর্য, শীতের সূর্য এমনি হচ্ছে খুবই মিষ্টি হয়। শীতের সূর্যর হচ্ছে আমি একটা ক্লিপ নিচ্ছিলাম, সাথে হচ্ছে চারপাশের যে দৃশ্যগুলো খুবই মনোরম ছিল। আমি এই জন্য চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। আসলে গ্রামীণ পরিবেশ সবসময় সুন্দর।